ধরেন সচিবালয়ে কি দুর্নীতি হয় না, সেই সচিবালয়কে আমরা বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছি। এই সরকারের পেটুয়া বাহিনী পুলিশ সেই মিছিলে আমাদের উপর কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমাদের দেশের বন্দর বিদেশিদেরকে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ছে। আমরা এটাই বলছি যে গণ অভ্যুত্থানের সময় পুলিশের যে বিতর্কিত ভূমিকাটা ছিল, আমরা মনে করি আমরা দেখছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও যত গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, এখানে শ্রমিকদের বলেন, ছাত্রদের বলেন, আজকে এই বন্দর রক্ষার আন্দোলনে গণতান্ত্রিক দলসমূহ এখানে আছে, তাদের উপরেও যে হামলা করা হলো এবং অযাচিতভাবে বিনা উস্কানিতে যেভাবে করে হামলা করা হলো, আমরা মনে করি যে এটা পুলিশের এই বিতর্কিত ভূমিকাকে আবারও বিতর্কিত করলো। আমরা আহ্বান জানাই যে পুলিশকে জনগণের সেবক হয়ে তাদের যে অবস্থান নেওয়া দরকার, সেই আন্দোলনে তাদের সুরক্ষার জন্য দাঁড়ানো দরকার, এই দাবির পক্ষে আসলে দাঁড়ানো দরকার। এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার পিছনে দেশের কোনো স্বার্থ নাই, এখানে নানান কথা বলা হচ্ছে, দুর্নীতির কথা বলা হচ্ছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। নানান কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে এখানে দেশের বন্দরগুলোর যে সক্ষমতা আছে, নিজেদের সক্ষমতা দিয়ে আমরা এটা চালাইতে পারবো এবং সেটা নিজেদের উদ্যোগে করা দরকার। এখানে দুর্নীতি হলে সেই ব্যবস্থা আমরা করতে পারবো। দুর্নীতি রোখার জন্য আমরা তো অন্যান্য ধরেন সচিবালয়ে কি দুর্নীতি হয় না, সেই সচিবালয়কে আমরা বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছি, বাইরের কোম্পানিকে মানে ইজারা দিচ্ছি, তাহলে বন্দর কেন দিতে হবে? আমরা মনে করি আমাদের সেই সক্ষমতা আছে এবং সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এবং আপনারা জানেন ইন্টারিম সরকারের এই ধরনের চুক্তি করার কথাই না, সেই জায়গায় তারা এই এখতিয়ার বহির্ভূত যে কার্যক্রম করতেছে, আমরা মনে করি অবিলম্বে সেটা বন্ধ করা দরকার, জনগণের দাবিকে মেনে নেওয়া দরকার। চাই একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম এবং একটি নৈতিক দাবি, ন্যায্য দাবি, দেশ রক্ষা, স্বাধীনতার সার্বভৌমত্ব বিঘ্ন করে আজকে আমাদের যে প্রবেশদ্বার, সেই চট্টগ্রাম বন্দর যখন লালমরিন কন্টেনার সেগুলো যখন ইজারা দেওয়া হচ্ছে বিদেশিদের কাছে, তার প্রতিবাদে আমরা প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। আমরা দেখছি এই সরকারের পেটুয়া বাহিনী পুলিশ সেই মিছিলে আমাদের উপর কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে এই মিছিলে আপনি খেয়াল করে দেখবেন অনেক নারী সদস্য রয়েছে, সেই নারী সদস্যদেরকে পুরুষ পুলিশেরা অন্যায্যভাবে কিভাবে করে শারীরিক নির্যাতন করেছে, যা অগণতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী কায়দায় সেটি এই হামলাটা চালিয়েছে। আমরা বলতে চাই আমরা গণঅভ্যুত্থান করেছিলাম, সেই গণঅভ্যুত্থান একটি গণতান্ত্রিক দেশ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু এই সরকার সেই স্বপ্নকে ধূলিসাৎ করছে। আশিক চৌধুরী যারা বিডার চেয়ারম্যান আছে, তারা প্রত্যেকে বিদেশের নাগরিক। আমরা জানি যে তারা বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে থাকবে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। ফলে বাংলাদেশের জনগণের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, এটা আমরা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য এবং আমাদের দেশের সম্পদ এর মালিকানা যাতে আমাদের দেশের জনগণের উপর থাকে, আমাদের দেশের বন্দর বিদেশিদেরকে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ছে। ফলে এই কাজ আমরা আমাদের রক্ত থাকতে হতে দিতে পারি না। আমরা মুগ্ধ সাইদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের দেশের সম্পদ বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কোনোভাবে আমরা হতে দেব না। এই দাবি নিয়ে আমাদের কর্মসূচি হচ্ছিল এবং সেখানে হামলা করেছে, সেটা আপনারা দেখেছেন।